এক নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার ম্যাক্সিমাম প্রেসার নীতি ফিরিয়ে এনেছেন, যার লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করা এবং তাদের তেল রপ্তানি পুরোপুরি শূন্যে নামিয়ে আনা। হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প ঘোষণা করেন ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প প্রশাসন কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করার পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে বলা হয়েছে মার্কিন ট্রেজারি বিভাগকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ইরানের তেল বিক্রির ওপর আরও কঠোর হবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের জন্য ইরানের তেল কেনার পথ আরও কঠিন করে তুলবে। ইরানের মূল রাজস্ব উৎস তেল রপ্তানি 2023 সালে যা $53 বিলিয়ন এবং 2022 সালে $54 বিলিয়ন ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ফলে এই আয় বড় ধাক্কা খেতে পারে। তবে সমস্যা অন্য জায়গায়। চীন ইরানের প্রধান তেল ক্রেতা, মার্কিন নিষেধাজ্ঞাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। বেইজিং ও তেহরান যৌথভাবে এমন একটি বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে মূলত চীনা ইউয়ান ব্যবহার করা হয়, যা মার্কিন ডলারের ওপর নির্ভরশীল কমায়। এছাড়া মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের তেল কেনাবেচা চলছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসন এবার 2024 সালের স্টপ হারবারিং ইরানিয়ান পেট্রোলিয়াম আইন কার্যকর করতে পারে, যা ইরান থেকে অবৈধভাবে তেল আমদানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্পের মতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানও জানিয়েছেন ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 90% গ্রেডের কাছাকাছি, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন। যদিও তেহরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব তাদের এই দাবিকে সন্দেহের চোখে দেখছে। যদিও ট্রাম্প প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে, তবুও ট্রাম্প আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি। তিনি বলেছেন, আমরা দেখতে চাই ইরানের সঙ্গে কোনো সমঝোতা সম্ভব কিনা। আমরা শক্তি প্রদর্শন করতে চাই না, কিন্তু তাদের পরমাণু অস্ত্র অর্জনের সুযোগও দিতে পারি না। এদিকে ইরানও পরোক্ষভাবে আলোচনার ইঙ্গিত দিচ্ছে। তেহরানের কর্মকর্তারা বলছেন তারা অপেক্ষা করছেন ট্রাম্প প্রশাসনের কাছ থেকে একটি স্পষ্ট বার্তা পাওয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নতুন নীতির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়তে পারে, বিশেষ করে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী এবং তাদের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো আরও সক্রিয় হয়ে উঠতে পারে। ইসরায়েল, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোও এই নিষেধাজ্ঞার ফলে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা দেখার বিষয়। সার্বিকভাবে ট্রাম্পের এই নীতি ইরানের ওপর চাপ বাড়াবে, কিন্তু তেহরান কিভাবে এর মোকাবেলা করবে সেটাই এখন মূল প্রশ্ন। কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি আরও দুর্বল হতে পারে, তবে এটি নতুন ভূরাজনৈতিক অস্থিরতার জন্ম দেবে কিনা সেটাই বড় চিন্তার বিষয়। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।